হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তোমাদের বন্ধু দেবাশিস। তো চলো দেরি না করে বেরিয়ে পড়া যাক আজকের গন্তব্যে। তো আজকের গন্তব্য আমাদের ঘরের কাছেই, মানে এখান থেকে মাত্র 19 কিলোমিটার দূরে। ঠিক আছে, তো কোথায় যাচ্ছি মামা বলে দাও? স্বামীনারায়ণ মন্দির। ইয়েস, স্বামীনারায়ণ মন্দির পৈলান। তো আমরা বেরোচ্ছি, আমার একটা ভাই আসছে ওর টোটো গাড়ি নিয়ে। ঠিক আছে, ওইলেই আমরা বেরিয়ে যাবো, কেমন? তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য শ্রী স্বামীনারায়ণ মন্দির পৈলান। এই মুহূর্তে আমরা ভুড়িপুকুর ক্রস করছি। এখান থেকে আমরা সিধা চলে যাব রাজপুর কালীতলা। বন্ধুরা, এই হলো রাজপুর কালীতলা। ডান দিকে গেলে গড়িয়া এবং বাঁ দিকে গেলে বাড়াইপুর। আমরা রাস্তা পার করে সিধা চলে যাব জয়নপুরের দিকে। জয়নপুর মোড় থেকে বাঁ দিকে টার্ন নিয়ে চলে যাব জামতলা এবং জামতলা মোড় থেকে ডান দিকে টার্ন নিয়ে চলে যাব নেপালগঞ্জ। আর এটা হলো কুন্ডুপাড়া বাইপাস। ডান দিকে গেলে কামালগাজী ফ্লাইওভার, যেটা বাইপাসের সঙ্গে মিশে গেছে, এবং বাঁ দিকে গেলে বাড়াইপুর পদ্মপুকুর। আমরা চলে যাব সিধা। আমরা দক্ষিণ জগদ্দল বান্ধব ব্যায়াম সমিতি ক্রস করছি। যারা আমাদের মতো রাজপুর সোনারপুর থেকে বাইক নিয়ে পৈলান মন্দির আসতে চাও, তারা কিন্তু অবশ্যই এই পথটাকেই অবলম্বন করো। এতে সময় এবং পেট্রোল দুটোই বাঁচবে। এছাড়াও পৈলান মন্দির বা শ্রী স্বামীনারায়ণ মন্দির আসার জন্য আরও অনেক রাস্তা রয়েছে। এক এক করে সব বলবো, তোমরা শুধু সঙ্গে থেকো। যেমন নাম্বার 1, যদি কেউ বাড়াইপুরের দিক থেকে আসতে চাও, তাহলে বাড়াইপুর থেকে আমতলাগামী যে কোনো বাসে উঠে পড়ে আমতলা মোড়ে নেবে। ডান দিকে 4 কিলোমিটার যে কোনো বাসে করে এলেই পেয়ে যাবে পৈলান মন্দির। নাম্বার 2, সোনারপুর 1 নম্বর প্ল্যাটফর্মের ডানাতেই রয়েছে SD5 বাস স্ট্যান্ড, সোনারপুর টু খড়িবেড়িয়া। তোমরা চাইলে ওই বাসে করে ডাইরেক্ট চলে আসতে পারো পৈলান মন্দির। বন্ধুরা, এটা হলো নেপালগঞ্জ হাট। খুবই ব্যস্ততম এবং ঘিঞ্জি এরিয়া, আর রাস্তাও একটু খারাপ। আর যেহেতু আমরা টোটোর প্রফেশনাল ড্রাইভার নই, সেহেতু আমরা একটু সাবধানতা অবলম্বন করেই এগিয়ে চললাম। বন্ধুরা, এই হলো নেপালগঞ্জ মোড়। ডান দিকে চলে গেলে বেহালা কবরডাঙ্গা এবং বাঁ দিকে গেলে বাড়াইপুর জুলপিয়া। আমরা বাঁ দিক থেকে একটু এগিয়ে ডান দিকে চলে যাব ঝাঁঝরা হয়ে পৈলানের দিকে। ওই যে সামনে একটা মোড় দেখতে পাচ্ছ, ওই মোড় থেকেই আমরা ডান দিকে টার্ন নেব সিধা পৈলান যাওয়ার জন্য। ঝাঁঝরা মোড় থেকে আপ টু পৈলান পর্যন্ত রাস্তা একদম মাখনের মতো আর অনেকটাই ফাঁকা। সুতরাং বিনা ঝঞ্ঝাটে মনের সুখে আমরা এগিয়ে চললাম। আর যেতে যেতেই এইবারে পরিবহন সম্বন্ধে বাকি ইনফরমেশনগুলো দিয়ে দিই, কেমন? যেমন ধরো, তোমাদের মধ্যে কারো কারো বাড়ি আছে উত্তর বারাসাত কিংবা নৈহাটির দিকে। সেক্ষেত্রে তোমাদেরকে আগে দমদম জংশন কিংবা শিয়ালদহ জংশন চলে আসতে হবে। ওখান থেকে বাই চক্রলেল চলে আসতে হবে মাঝেরহাট কিংবা নিউ আলিপুর। সেখান থেকে বাসে করে আসতে হবে পৈলান মন্দির। এই হলো পৈলান মোড়, আর আমরা এখান থেকে চলে যাব বাঁদিকে, মানে ভাষা খড়িবেড়িয়ার দিকে, বা এক কথায় বলতে পারো আমতলার দিকে। যেহেতু এটা ডায়মন্ড হারবার মেন রোড, সেহেতু হাওড়া, ধর্মতলা, সল্টলেক, আলিপুর আর এদিক থেকে ডায়মন্ড হারবার, আমতলা, কাকদ্বীপ, নামখানা থেকে প্রচুর বাস আসা যাওয়া করে। সুতরাং এখানে আসার জন্য তোমাদের কোনো অসুবিধা হবে না। আমরা পৈলান মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। দূর থেকেই মন্দির দেখা যাচ্ছে, তা তোমরা দেখতে পাচ্ছ। এই হলো মন্দিরের 1 নম্বর গেট, যেটা বর্তমানে বন্ধ রয়েছে। তাই আমরা এগিয়ে চললাম 2 নম্বর গেটের দিকে। একদিকে ঘড়িতে বাজে 12টা, অন্যদিকে ওয়েদারের 12টা। মানে এসে পৌঁছলাম 12টা, মন্দির বন্ধ হয়ে গেছে, আর এই মুহূর্তে বৃষ্টি পড়ছে। ওয়েদার খারাপের আপডেটস ফোনে মেসেজের মাধ্যমে আগেই পেয়েছিলাম। সেক্ষেত্রে মনে একটু ভয় ছিল, কিন্তু টাইমের 1 ঘন্টা আগে যে শুরু হয়ে যাবে সেটা কখনো ভাবতেও পারিনি।
কি ভয়ঙ্কর লেভেলের ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তা তোমরা দেখতেই পাচ্ছ। এখন ভয় লাগছে একটাই, যে এই দুর্যোগ থামবে তো, নাকি মন্দির দর্শন না করেই আজকে বাড়ি ফিরে যেতে হবে। জানি না কি আছে কপালে, কিন্তু যখন একবার এসে পড়েছি তখন দর্শন না করে বাড়ি ফিরবো না। দীর্ঘ 2 ঘন্টা বৃষ্টি হবার পর এখন বৃষ্টি থেমেছে। এখন বাজে 2টো। তো মন্দির খুলবে 4টের সময়। আমাদের এখনও 2 ঘন্টা ওয়েট করতে হবে, ঠিক আছে? 4টে বাজার পর আমরা মন্দিরে প্রবেশ করব। কেমন? ততক্ষণ বাইরে ওয়েট করি। ল্যাম্বরগিনি পার্কিং করা হয়ে গেছে। এই যে ল্যাম্বরগিনি। এবার আমরা মন্দিরে যাব। আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের পৈলান মন্দিরে স্বাগত, বা বলতে পারো শ্রী স্বামীনারায়ণ মন্দিরে স্বাগত। এই মন্দিরকে বলা হয় বাপস শ্রী স্বামীনারায়ণ মন্দির। বাপস কেন বলা হয় সেটা আমি এক্ষুনি খুলে বলছি। আসলে বাপ শব্দটা হচ্ছে শর্ট ফর্ম। এর ফুল ফর্ম হচ্ছে বোচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা, যে সংস্থার সৃষ্টি হয়েছিল গুজরাট রাজ্যের বোচাসন জেলায়। আর এই বোচাসন জেলার বাসিন্দাদের বলা হয় বোচাসনবাসী। এইবার তাহলে এই মন্দিরের ব্যবস্থাপনা এবং কিছু নিয়মকানুন নিয়ে আলোচনা করা যাক। সবার প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো এই মন্দিরের পার্কিং ব্যবস্থা। মন্দিরের 2 নম্বর গেট থেকে প্রবেশ করেই ডান দিকে রয়েছে বিশাল আকার পার্কিং এরিয়া। আমি এই পার্কিং এরিয়ার রেট চার্ট স্ক্রিনের উপর দিয়ে দিলাম। যেমন বড় বাস পার্কিং কস্ট 150 টাকা, মিনি বাস 120 টাকা, বোলেরো, সুমো, মারুতি এবং ছোট হাতির মতো গাড়ি 50 টাকা, অটো কিংবা টোটো 30 টাকা এবং বাইক মাত্র 20 টাকা। এইবার আসি মন্দির খোলা এবং বন্ধ হওয়ার সময়সূচি নিয়ে আলোচনা করতে। যেমন প্রথম দফায় মন্দির খোলা হয় সকাল 7:30 এবং বন্ধ হয় দুপুর 12টা। আবার দ্বিতীয় দফায় মন্দির খোলা হয় বিকেল 4টে এবং বন্ধ হয় সন্ধ্যে 8টার সময়। আর এই মন্দিরে সারাদিনে মোট 4 বার আরতি হয়। যেমন সকাল 7:30 সংঘার আরতি, সকাল 11:15 রাজভোগ আরতি, সন্ধ্যে 6:45 সন্ধ্যা আরতি এবং রাত 8টায় শয়ন আরতি। বন্ধুরা, এই মন্দিরের চারিপাশে যেখানে সেখানে ভিডিও ফটোশ্যুট করা গেলেও মূল মন্দির চত্বরে কিন্তু ফটো ভিডিও কোনোটাই অ্যালাউ নেই। এবং মূল মন্দিরের নিচেই রয়েছে জুতো রাখার কাউন্টার, সেখানে জুতো জমা রেখে মন্দিরে প্রবেশ করতে হয়। জুতোর কাউন্টার কিন্তু সম্পূর্ণরূপে নিঃশুল্ক। যদি কেউ স্বেচ্ছায় অনুদান করতে চাও তাহলে করতেই পারো। মন্দিরের গর্ভগৃহে যদি কেউ ইনস্ট্যান্ট পুজো দিতে চাও তাহলে দিতেই পারো। সেক্ষেত্রে দুজনের জন্য ধার্য করা হয় মাত্র 50 টাকা। এই মন্দির চত্বরে অনেকটা সময় অতিবাহিত করার পর যখন তোমাদের খিদে পেয়ে যাবে তখন তোমরা হয়তো ভাবছো যে এবার কি করব। তাহলে বলে দিই, এই সংস্থার মানে এই মন্দির চত্বরেই রয়েছে একটি সুবিশাল নিরামিষ ক্যান্টিন, যেখানে তোমরা সুলভ মূল্যে সব খাবার পেয়ে যাবে। আর এই ক্যান্টিনের অপোজিটে রয়েছে বুক অ্যান্ড গিফট স্টল, যেখানে তোমরা বিভিন্ন ধরনের বই এবং গিফট কিনতে পারবে। বন্ধুরা, আকাশের অবস্থা আবারও খারাপ হয়ে আসছে, সুতরাং তড়িঘড়ি ফিরতে হবে। এই হলো সেই ক্যান্টিন। আর এই ক্যান্টিন থেকে একটু এগোলেই বাঁদিকে পড়বে পরিষ্কার পরিচ্ছন্ন সুলভ শৌচালয়। সুতরাং দূর থেকে আসা যে কোনো রকম দর্শনার্থীর কোনো রকম অসুবিধা এখানে হবে না। আশা করছি ভিডিওর মাধ্যমে সমস্ত রকম ইনফরমেশন দিতে পেরেছি, তাই বিনিময়ে একটু ভালোবাসা আশা করছি। ওয়েদার প্রচণ্ড পরিমাণে খারাপ, আবার বৃষ্টি নেমেছে অল্প অল্প, তাই আর সময় নষ্ট করছি না, বেরিয়ে যাবো বাড়ির দিকে। ঠিক আছে? তো বন্ধুরা, আজকের মতো বিদায় জানাচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।